আসহাবে কাহাফ, সূরা কাহাফের 7 জন যুবক যারা সমবয়সী ছিল, যারা পুরা জাতি মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত। পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়া মেখে দিত। বাদশাও ছিল মূর্তি পূজক, ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক। এই সমস্ত জাতির মোকাবেলায় 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ঈমানের ঘোষণা দিয়েছিল। বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল, জানতে চাইছিল তোমরা কি বলতে চাও, তোমরা কাকে ডাকো? আমরা সকলে আমাদের এই মূর্তিকে, দেব দেবীকে ডাকি, এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো? তো আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু, এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনারে শুনাই। আল্লাহ বলতেছে নবীজি মায়া করে, দোস্ত গল্পটা আমি শুনাই, আপনি শোনেন আমার থেকে। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু বিরব্বিহিম, তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদান, প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ঈমান, তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু, বাদশার সামনে, পুরা দেশবাসীর সামনে, নিজেদের পরিবার, অভিভাবক, বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল, ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে, আল্লাহ বলেন ওই মুহূর্তে, এটা চারটিখানি কথা না, চারিদিকে সৈন্য সামন্ত, তীর তরবারি। বাদশা প্রচণ্ড অহংকারী, দাকিয়ানুস এবং প্রচণ্ড জিদ্দি। তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা ফালাই দিবে। এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকটা যখন দাঁড়াইল, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ঈমানকে বাইধা দিলাম, একদম বাইধা, টাইট করে বাঁধতে। ওয়ারাবাতনা, আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম, মজবুত করে দিলাম। ফাকালু, তারা তখন দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, ওই আল্লাহকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, আর কাউকে না। কোন পাথরের সামনে, মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো না, তিনি একজনই, আমরা তাকেই ডাকবো। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহিত অপরাধ, চূড়ান্ত অন্যায়। অতএব আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না। আল্লাহ তাআলা বলেন, এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে, বাদশা তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন, যে যুবক তোমরা অল্প বয়সী, কিশোর, নওজোয়ান, আমি তোমাদেরকে সুযোগ দিলাম। এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল। 7 যুবক গর্তের মধ্যে গিয়া, আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল। আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি। তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই 7 যুবক একাকী আল্লাহর কাছে একটা দোয়া করছে। যুবক ভাই শোনো এই শেষ কথাটা। তো আল্লাহর কাছে দোয়া করছে কি, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, দয়া করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা এখন কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন, আমরা কোন দিকে যাব, কি করব, নিজেদের ঈমান হেফাজত করব কেমনে, আর এই কওমের, জাতির ঈমান ফিরাবে আনবো কেমনে, তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে, আপনি বলে দেন, আপনি পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, আমি বুঝানোর জন্য বলতেছি আর কি। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি সেই যুবকদেরকে বললাম, বহুত কষ্ট কইরা, হিম্মত কইরা, ঈমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছো, আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছো, মা বাপ পরিবার সব ছেড়ে দিছ, তোমরা
অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে, তোমরা একটু বিশ্রাম করো, কাইথও একটু শোয়ার থেকে উঠলে পরে বুঝব। তো ওরা যেন কাত হয়ে শুইছে, আল্লাহ তাআলা এক টানা 309 বছরের জন্য ওদেরকে ঘুম পাড়ায় নিছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন ওয়াজদাদু তিসআ। এই না আছে কোরআন। আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে, গুহার মধ্যে ছিল 309 বছর। কয় বছর? 309 বছর। ডান বাম কাত হইছে, মানুষে যেমনি ঘুমায়, যে কেউ তাকাইলে বুঝতো যে সজাগ, এরকম। তো এখন প্রশ্ন হইল, আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ বাতলাই দেন, আমরা কি করবো, কেমনে জাতিকে সংশোধন করবো, কেমনে নিজেরা ঠিকঠাক। আল্লাহ তা করে কি করাই দিল? ঘুম পাড়ায় দিল। তো তারা যেন বলল আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ, আগামীর পথ, আপনি আমগরে দিলেন হোতাইয়া, মানে ঘুম পাড়াইয়া। কথা বুঝেন? আল্লাহ তাআলা বলছেন যুবক, তোদের হিম্মত, তোদের ঈমান, তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে, তোমরা ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহই করে দিচ্ছি। ফলে 309 বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তাআলা বলেন যাও এবার এলাকায় হাঁটো, গিয়া দেখো। ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার, বাদশাহ ইমানদার। যুবকের হিম্মতে ঘর বদলে যায়, সমাজ বদলে যায়, দেশ বদলে যায়, রাষ্ট্র বদলে যায়। হ্যাঁ, রাষ্ট্র বদলে যায়। এজন্য সর্বশেষ কথা এটাই, প্রিয় নওজোয়ান ভাই, যাদের ফিকিরে, যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয়, যেহেতু আমার দেরি হয়েছে, আবার কখনো আসার আমি চেষ্টা করব। আজকে এতটুকুই কথা। প্রথম কথা এটাই, জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয়? কার্যকর হয়। কার ফয়সালা? আর 2 নাম্বার কথা হইল, ছাত্র হও, কিশোর হও, নওজোয়ান হও, আর অভিভাবক যারা, তারাও আমরা জীবনের উপার্জন, জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার উপার্জন, আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয়। কারণ হারাম দ্বারা অভাব মিটবে না, হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না। যেহেতু প্রয়োজন পূরণ হবেই না, তার কাজে আমি হালালের উপরে থাকি, তাহলে দুনিয়াও মিলল, আখিরাতের জান্নাতও মিলল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হইল, তোমরা যারা কিশোর যুবক, আসহাবে কাহাফের মতো, এই 7 যুবকের মতো তোমরা তোমাদের ঈমান সুন্দর করো, বিশ্বাস মজবুত করো, আল্লাহকে সেজদা দাও, তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ এই যৌবনের ঈমান দ্বারাই আল্লাহ তাআলা দেশ, জাতি, সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ।